বাড়ির দরজাতে যদি আমরা মাতৃস লক লাগাই, সেটা মেন গেট হোক কিংবা রুমের দরজা হোক, মাতৃস লক লাগানোর কিন্তু একটা প্রসেস আছে। তো ফ্রেন্ড, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং মিডিয়াম কার্পেন্টার ভাইদের জন্য। তো আমরা মার্কেট থেকে পারচেস করেছি হান্স কোম্পানির মাতৃস লক। তো প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছ রয়েছে হ্যান্ডেল, আর যতগুলো ফিটিংস রয়েছে সবগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ভেতরে রয়েছে কিছু টুলস, আর এটা হচ্ছে হ্যান্ডেলের ক্লিপ, আর এটা হচ্ছে আমাদের লক বডি। এই প্যাকেটের ভিতরে ছিল লক বডি, আমাদের লকের যে পাত্তি, আর কিন্তু রয়েছে সিলিন্ডার। তো এটা কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে কভার করা ছিল। দেখতে পাচ্ছ আমাদের এই লক বডি আর ক্লিপ, আর আমাদের এই হচ্ছে সিলিন্ডার। আর সিলিন্ডার কিন্তু পুরো আমাদের দরজার মাপে দেওয়া আছে। আর এটা হচ্ছে হ্যান্ডেলের ক্যাপ, আর এর ভিতরে রয়েছে কিছু টুলস, সেটা কিন্তু তোমরা পরেই দেখতে পাবে। আর এটা হচ্ছে অ্যান্টিক কালার ফিনিশ হ্যান্ডেল, পুরো লকটাই কিন্তু অ্যান্টিক কালার ফিনিশ। এটা হচ্ছে দু সাইডে দুটো হ্যান্ডেল, সেটা তোমরা জানো অবশ্যই। তো এই যে লক ফিটিংসটা আমরা কিভাবে ইনস্টল করব, পুরো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের একটা পুরনো ডোর। তো এটা কিন্তু দু সাইডে ল্যামিনেট পেস্টিং করা আছে, এর ওপরে কিন্তু আবার আমরা ল্যামিনেট পেস্টিং করব। যেহেতু এটা বিল্ডারের দেওয়া ফ্লাশ ডোর ছিল, তাই এটা আমরা কিন্তু মডিফাই করব। এখানে পুরো ফ্লাশ ডোরটা কিন্তু আমরা মডিফাই করব। তো এখানে আমরা 36 ইঞ্চি হাইটে আমরা চাবিটা রাখবো। 36 ইঞ্চি হাইটে আমরা মার্কিংটা করে আমরা মাটাম দিয়ে আগে দাগ টেনে নেব। তারপর লকের যে জায়গাটা আছে, চাবির যে জায়গাটা আছে, সেই জায়গাটা কিন্তু ওই দাগ বরাবর রেখে লক বডির ওপর নিচেও কিন্তু মার্কিং করে নেব। তারপর আমাদের যে ফ্লাশ ডোরের আঁশ আছে, ওই আঁশে কিন্তু দাগ বরাবর এটাও আমরা মাটাম দিয়ে কিন্তু মার্কিং করে নেব। তো মার্কিং করে নেওয়ার পর লকের যে থিকনেসটা আছে, এটা কিন্তু আমাদের 5/8 আছে, মানে 5 সুতো। তো আমরা পাল্লার সেন্টার বের করার পর দুই সাইডে আড়াই সুতো আড়াই সুতো করে মার্কিং করে 5 সুতো মার্কিংটা করে নেব। আর এই মার্কিং অনুযায়ী কিন্তু আমরা এটা ড্রিল মেশিনে 18 mm এর চাঁচপানা জুড়ে আমরা কিন্তু হোল করে নেব। যেহেতু আমাদের প্রথম যে পুরনো লকটা হোল করা ছিল, লক বডিটা, সেই জন্যে আমাদের এই জায়গাটা কিন্তু সহজেই কিন্তু হোল হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের লক বডির যতটা ডিপথ আছে, সেই ডিপথ অনুযায়ী আমরা পুরো হোল করে নেব। তো ফ্রেন্ড, এই ভিডিওটা কিন্তু নতুন এবং মিডিয়াম কার্পেন্টার ভাইদের জন্য খুবই ইউজফুল। তো তোমরা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লেগে থাকলে কিন্তু ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে সাপোর্ট করো। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের যতগুলো হোল করার, সব হোলগুলো কিন্তু করে নিয়েছি। এবার আমরা বাটারি দিয়ে পুরো যে বডির যে জায়গাটা, পুরো জায়গাটা কিন্তু আমরা ভালো করে প্রেস করে নেব। এখানে দেখতে পাচ্ছ বিটের ওপর থেকে আমাদের যে হোলগুলো হয়েছিল, সেটা কিন্তু ভালো করে আমরা প্রেস করে নিচ্ছি। আর আমরা এখানে পাল্লাতে 2 আদার বিট দিয়ে আমরা এখানে পাল্লার আঁশে বিট লাগিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ পুরো বডির যে জায়গাটা ভালো করে প্রেস করে নেব, কারণ যেহেতু এটা আমাদের বিল্ডারের দেওয়া পুরনো পাল্লা ছিল, তাই এখানে আমরা ভালো করে সেট আপ করে নেব। বাটালি দিয়ে আমরা যখনই প্রেস করব, কিন্তু আমরা বারবার চেক করে নেব ভালোভাবে কোথাও আমাদের লাগছে কিনা। সেখানে যে কিন্তু আমরা বাটালি দিয়ে ভালোভাবে আবার ক্লিয়ার করে নেব। যেহেতু লক বডি আমাদের 5 সুতো আছে, তার থেকেও কিন্তু আমরা কিছুটা ক্লিয়ার করে রাখবো। আর এই দেখতে পাচ্ছ লক বডি অনুযায়ী আমরা পুরো ক্লিয়ার করে কাটিং করে নিয়েছি। এবার আমাদের লক বডি যে পাত্তিটা আছে, সেই পাত্তির লেভেল করে আমরা পুরো লক বডিটা সেট করব। প্রথমে আমরা মার্কিং করে নিয়েছি, মার্কিং করে নেওয়ার পর ওই মার্কিং অনুযায়ী আমরা বাটালি দিয়ে পুরো পৌনে সুতা ডুবিয়ে আমরা ওটা কাটিং করে নেব, যাতে লক বডির যে পাত্তিটা আছে, সে পাত্তিটা কিন্তু আমাদের পাল্লার যে আঁশ আছে, আঁশের লেভেল হয়ে যায়। তাহলে কিন্তু কাজটা আমাদের পুরোটাই প্রিমিয়াম মনে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা বাটালি দিয়ে পুরো যে আঁশটা ভালো করে আমরা মেজারমেন্ট অনুযায়ী ভালো করে প্রেস করে নিচ্ছি, কারণ লক বডির যে পাত্তিটা আছে আমাদের কিন্তু ওটার পুরো লেভেল রাখতে হবে। এখানে আমরা কিন্তু পুরো ভালো করে প্রেস করে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছ লক বডিটা আমরা গলিয়ে একবার চেক করে নেব যে পুরো বরাবর লেভেল আছে কিনা। তোমরা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ
বরাবর আমরা লেবেল করে দিয়েছি। তো এই লক বডিটা লাগিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু পাল্লাটা পুরো পেস্টিং করে নেব, তারপরে বাকি কাজটা আমরা করব। তো নেক্সট ডে আমরা পাল্লা পেস্টিং হয়ে যাওয়ার পরে আমাদের লকের সিলিন্ডারের জায়গাটা আর হ্যান্ডেলের যে জায়গাটা আমরা প্রথম থেকেই হোল করে রেখেছিলাম, এবার মাইকার ওপরে আমরা মেজারমেন্ট করে আবার ওই হোলগুলোকে কিন্তু ঠিক করে নিলাম। তারপর আমাদের লক বডিতে আমরা 1900 স্ক্রু দিয়ে আমরা কিন্তু সেট করে নেব। লক বডিতে কিন্তু কোম্পানি থেকেও স্ক্রু দেওয়া থাকে, সেই স্ক্রুগুলো কিন্তু অতটা ভালো নয়, কারণ সেগুলো লোহার স্ক্রু দেওয়া থাকে, কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ লক বডিটা সেট করে নেওয়ার পর এর যে সিলিন্ডার আছে এর জায়গাটা পুরো প্রপারলি ক্লিয়ার আছে কিনা আমরা প্রথমে একবার চেক করে নেব। চেক করে নেওয়ার পর এর সামনের দিকের কিন্তু একটা নাট দেওয়া থাকে, যেটা কোম্পানি থেকে লকের সাথে দিয়ে রাখে। এই নাটটা কিন্তু আমরা আমাদের হিসাব অনুযায়ী আমরা টাইট করে নেব, কারণ একটু কম বেশি হলে লকটা ঠিকঠাক আমরা ইউজ করতে পারবো না। তো এখানে এই দেখতে পাচ্ছ হ্যান্ডেলে যে রডটা, আমরা রডটা কিন্তু লাগিয়ে নিলাম, আর ঠিক হ্যান্ডেল দুটো ঠিক এইভাবে আমাদের সেট হবে, দুই সাইড থেকে ঠিক এইভাবে হ্যান্ডেলটা লেগে যাবে। তো হ্যান্ডেল লাগানোর জন্য এর ভেতরে কিন্তু একটা পাত্তি দেওয়া থাকে, এই পাত্তিটা কিন্তু এলেঙ্কি সিস্টেম থাকে। এই পাত্তিটা আমরা এলেঙ্কি থেকে খুলে বের করে আমরা পাল্লার মধ্যে ঠিক এইভাবে আমরা এখানে লাগাবো। আর এটা লাগানোর জন্য কোম্পানি থেকে কিন্তু দুটো নাট দিয়েছে, ওই দুটো নাটই কিন্তু এখানে লাগাতে হবে। আর এই দেখতে পাচ্ছ এই যে সরু সরু দুটো নাট, এটা কিন্তু এ পাশ থেকে ও পাশ পুরো দুটো ক্লিপকে কিন্তু একসাথে টাইট করে রাখবে। আর এইটা আমরা না যদি লাগাই তাহলে কিন্তু আমাদের লকের যে হ্যান্ডেলটা যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। অনেক কিন্তু কার্পেন্টার ভাই আছে এই নাটটা কিন্তু ইউজ করেনি, অনেকে স্ক্রু দিয়ে এটা লাগিয়ে দেয়, সেটা কিন্তু হ্যান্ডেলটা আমাদের বারবার ইউজ করতে করতে যে কোনো মুহূর্তে স্ক্রু খুলে হ্যান্ডেল বেরিয়ে আসতে পারে। তো ফ্রেন্ড, দু সাইডে যে দুটো পাত্তি আছে হ্যান্ডেলের পাত্তি, তো আমরা দুটো নাট দিয়ে কিন্তু দুটো হ্যান্ডেলের পাত্তি ভালোভাবে কিন্তু টাইট করে নেব হাতের বসে, কারণ এই যে নাটগুলো দেওয়া আছে এটা কিন্তু লোহার নাট দেওয়া আছে, এগুলোর কিন্তু প্যাঁচ যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, তাই আমরা এগুলো হাতের বসে কিন্তু আমরা টাইট করব। আর আমরা তারপরে হ্যান্ডেলটা লাগিয়ে নেওয়ার পরে হ্যান্ডেল টাইট করার জন্য দু সাইড থেকে কিন্তু দুটো এলেঙ্কি দিয়েছে, আর এটা আমরা এলেঙ্কি দিয়েই কিন্তু দুটো নাটকে আমরা ভালোভাবে সেট করে নেব, না হলে কিন্তু হ্যান্ডেল যে কোনো মুহূর্তে আমাদের খুলে যেতে পারে। তো আমাদের এক সাইডের হ্যান্ডেল লেগে যাওয়ার পরে আর এক সাইডের হ্যান্ডেল আমরা ভালোভাবে মেজারমেন্ট করে আমরা সেট করে নেব, কারণ এটা না যদি আমরা সোজাসুজি না হ্যান্ডেলটা রাখি তাহলে এটাও কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের খুলে যেতে পারে। এখানে দেখতে পাচ্ছ যে এলেঙ্কিটা দিয়েছিল সে এলেঙ্কি দিয়েই কিন্তু আমাদের হ্যান্ডেলটা কিন্তু সেট করতে হবে। তো ফ্রেন্ড, প্রপারলি মাতৃস লক লাগানোর জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কোথাও যদি স্কিপ করে দাও মাঝে তোমরা কিছু একটা মিস করে যাবে। এখানে কিন্তু ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু পুরো ডিটেলসে দেখানো হয়েছে। তো গাইস, এখানে হ্যান্ডেলটা পুরো আমরা সেট করে নিয়েছি, হ্যান্ডেলটা সেট করে নেওয়ার পর কিন্তু আমরা চেক করে নেব আমাদের হ্যান্ডেলটা জাম হচ্ছে কিনা। এখানে কিন্তু আমি প্রপারলি ভাবে পুরো হ্যান্ডেলটা সেট করেছি, যার জন্য আমাদের পুরো ক্লিয়ার আছে। তারপরে আমাদের যে সিলিন্ডারের যে ক্যাপটা আছে সেই সিলিন্ডারের ক্যাপটাও কিন্তু আমাদের এলেঙ্কি দিয়ে ফিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছ দু সাইডের যে দুটো ক্যাপই কিন্তু আমাদের এলেঙ্কি দিয়ে ফিট করতে হবে। আর এইভাবে যদি আমরা এই প্রসেসে আমরা লক লাগাই তাহলে কোনো প্রকারে কিন্তু আমাদের পরবর্তীকালেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো ফ্রেন্ড, এখানে হোয়াইট ল্যামিনেটের উপরে কিন্তু আমরা মার্কেট থেকে অ্যান্টিক কালার ফিনিশ কিন্তু মার্তিস লক পারচেস করেছিলাম, আর এটা কিন্তু খুব ম্যাচ করছে এর সাথে, যার জন্য আমরা অ্যান্টিক কালার ফিনিশ মার্তিস লক পারচেস করেছি। তো ফ্রেন্ড, এলেঙ্কি দিয়ে কিন্তু আমাদের যে সিলিন্ডারের ক্যাপ আছে সেই ক্যাপ দুটো কিন্তু আমরা ভালোভাবে এখানে সেট করে নিয়েছি। আর যখনই আমরা ক্যাপ সেট করব পুরো ভালোভাবে কিন্তু এলেঙ্কি দিয়ে এখানে টাইট করে নেব, কারণ যে কোনো মুহূর্তে আমাদের খুলে যেতে পারে। তো এখানে আমাদের ক্যাপ টাইট হয়ে যাওয়ার পরে আমরা যে চাবি আছে সেই চাবি দিয়ে কিন্তু আমরা পুরো চেক করে নেব প্রপারলি ভাবে আমাদের লক খুলছে কিনা, কারণ হ্যান্ডেল আর সিলিন্ডার লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের ভালোভাবে চেক করে নিতে হবে ঠিকঠাক আমাদের চাবি কাজ করছে কিনা,
কিংবা ঠিকঠাক আমাদের হ্যান্ডেল কাজ করছে কিনা। তো এই লকের যে ঘাট, এই ঘাট কিন্তু এখানেই কাটা হবে, কারণ এই জায়গাটা পুরনো লকের ঘাট কাটা ছিল, আর সেই জায়গায় কিন্তু আমরা এই ঘাটটা সেট করব। এই লকের ঘাট সেট করার জন্য লকের যে লিভার আছে, এই লিভারে কিন্তু আমরা ফেভিকল দিয়ে আমরা দাগটা তুলে নেব, কারণ যে জায়গায় আমাদের লকের ঘাট কাটিং হবে সেই জায়গায় কিন্তু ফেভিকল দিয়ে আমাদের দাগ তুলে নেব। আর দাগ তুলে নেওয়ার পর লকের যে পাত্তি আছে, এই পাত্তিটাও কিন্তু আমরা ফ্রেমে আমরা লেবেল করে কিন্তু বসাবো, তখন কিন্তু আমাদের পুরো ব্যাপারটা প্রিমিয়াম মনে হবে। এখানে দেখতে পাচ্ছ পাত্তির লেবেল অনুযায়ী আমরা প্রথমে সাইডে আর ভেতরের অংশটায় আমরা কিন্তু মার্কিং করে নিলাম, কারণ এই জায়গাতে আমাদের স্ক্রু টাইট হবে আর এই জায়গাতে আমাদের কাটিং হবে। তো এখানে আমরা 16 mm এর চাঁদপানা দিয়ে আমরা যেই জায়গায় লকের ঘাট কাটিং হবে ওখানটাতে আগে আমরা প্রথমে হোল করে নেব, কারণ হোল করে নিলে পুরো লকের ঘাট কিন্তু ভালোভাবে আমাদের সেট হবে। তারপরে আমরা বাটালি দিয়ে পুরো জায়গাটা কিন্তু আমরা ক্লিন করে নেব। যেহেতু এটা পুরনো একটা চৌকাঠের ফ্রেম ছিল আর এখানে একটা পুরনো লক কাটিং ছিল, সেই জায়গায় আমরা যেহেতু আবার নতুন লক মডিফাই করছি, তো আমরা ওই জায়গাটা কিন্তু ভালোভাবে প্রেস করে নেব, কারণ এই জায়গায় আমাদের লকের ঘাট কাটিং হয়ে এই জায়গায় সেট হবে। তো ফ্রেন্ড, বিশাল লাইফস্টাইল ফার্নিচার আমার এই ইউটিউব চ্যানেলে কার্পেন্টার রিলেটেড টিপস ভিডিও আপলোড করে থাকি। তো তোমাদের যদি এই টিপস ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটাতে তোমরা একটা লাইক করে ভিডিওটাতে সাপোর্ট করে দিও, আর পারলে তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও। আর এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুন এবং মিডিয়াম কার্পেন্টার ভাইদের জন্য। অনেকেই কিন্তু আছে মার্তিস লক লাগানোর সময় কিভাবে সেট করবে বুঝে উঠতে পারে না, তার জন্যে আমি কিন্তু কার্পেন্টার রিলেটেড টিপস ভিডিও আপলোড করে থাকি। তো ফ্রেন্ড, এখানে দেখতে পাচ্ছ আমাদের পাত্তির লেবেল করার জন্য পুরো ফ্রেমে কিন্তু আমরা কাটিং করে নিয়েছি, আর পুরো ফ্রেমের লেবেল করে আমরা পাত্তিটা কিন্তু লেবেল করে নিয়েছি, সেটা কিন্তু তোমরা সামনে থেকেই দেখতে পাচ্ছ। আর এই জায়গাতে আমাদের 1900 এর এসএস স্ক্রু আমরা কিন্তু এখানে টাইট করে দেবো, দেখতে পাচ্ছ। আর এই পাত্তিতে কিন্তু 3টে স্ক্রু দেওয়া থাকে, পাত্তিটা কিন্তু আমাদের 3টে স্ক্রুই টাইট করতে হবে। তো ফ্রেন্ড, প্রপারলি কাজ করার জন্য কিন্তু প্রপারলি অভিজ্ঞতারও দরকার হয়। তো এখানে আমাদের কিন্তু লক পুরো সেট আপ হয়েছে, সেট আপ হয়ে যাওয়ার পর ভেতরের যে সিলিন্ডার আছে আমরা চেক করে নেব, আর বাইরে থেকেও কিন্তু আমরা চেক করে নেব আমাদের ঠিকঠাক আছে কিনা। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ ভেতর থেকেও আমরা চেক করে নিচ্ছি। এবার কিন্তু আমরা বাইরের থেকেও যে এর চাবিটা আছে, এই বাইরে থেকেও কিন্তু আমরা চাবিটা দিয়ে আমরা চেক করে নেব আমাদের কিন্তু প্রপারলি ভাবে এখানে লক সেট হয়ে গেছে। তো ফ্রেন্ড, মার্তিস লক ইনস্টলেশন ভিডিও আমার যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিও, কারণ আমি কার্পেন্টার রিলেটেড যত ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে। আর এই ধরনের শর্টস ভিডিও পেতে ফেসবুক পেজটিও তোমরা ফলো করে নিও।